আরে না না, চাল সাবু সিমুই কোনোটারই পায়েস নয়, জানতাম ধরতে পারবেন না। তো যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। আর বাঙালি মানেই তো 12 মাসে 13 পার্বণ, আর তার জন্য নিরামিষ উপোস অনেক কিছুই থাকে। তাই বলি কি বাপু, এত কিছু চিন্তা না করে সোজা ব্যাগ হাতে চলে যান দোকানে, নিয়ে চলে আসুন শ্যামাদানা। শ্যামাদানাটাকে ভালো করে ধুয়ে নিন 2-1 বার। এবার 500 লিটারের একটা দুধ কড়ার মধ্যে বসিয়ে দিন গরম করতে। আর হ্যাঁ হ্যাঁ, একটা কথা তো মনে পড়েই গেল, সামনেই তো জন্মাষ্টমী, তাই গোপুসোনাকে এইরকম একটা রেসিপি রান্না করে আপনি দিতেই পারেন। চলুন দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিন, দুধটা একটু জাল দিয়ে নিন। দুধটা যেই জাল হয়ে আসবে এবার দিয়ে দিন এর মধ্যে তেজপাতা একটা আর ফাটিয়ে রাখা একটা এলাচ। আমি এখানে একটা এলাচ দিয়েছি, আপনাদের দুধ অনুযায়ী আপনারা এলাচ দেবেন। এবার এলাচ আর এই তেজপাতা দিয়ে ভালো করে দুধটাকে একটুখানি ফুটিয়ে নিন। যেই দেখবেন দুধটা এরকম ঘন হয়ে আসছে, তার মধ্যে থেকে 1 হাতা দুধ একটা খালি বাটিতে নিয়ে নেবেন। এবার ওর মধ্যে দিয়ে দেবেন গুঁড়ো দুধ, মানে পাউডার দুধ। লিকুইড দুধটা হালকা গরম থাকলে তবেই গুঁড়ো দুধটা দেবেন, না হলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। এবার বেশ করে গুলে সাইডে সরিয়ে রাখুন। আর এদিকে দেখুন অনেকটা কিন্তু দুধ ফুটে মরে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিন শ্যামাদানাটা। শ্যামাদানাটা দিয়ে এবার এটাকে ভালো করে ফোটান। আপনারা চাইলে শ্যামাদানাটার মধ্যে হালকা করে ঘি দিয়ে দিতে পারেন। আর এখানে দেখুন শ্যামাদানাটা যতক্ষণ ফুটছে তার মধ্যে কাজু কিচমিচ একটা জায়গায় ভিজিয়ে রেখে দিন। এবার দেখুন অনেকটা কিন্তু শ্যামাদানা ফুলে এসছে, মানে শ্যামাদানাটা কিন্তু প্রায় গলে গেছে। আর গায়ে গায়ে যে সরটা লেগে থাকবে অবশ্যই কিন্তু সরটাকে তুলে এর মধ্যে দিয়ে দেবেন, তবে কিন্তু আরো টেস্ট বাড়বে। দেখুন শ্যামাদানা কিন্তু অনেকটাই ফুলে এসছে। এই সময়তে আপনারা যে দুধটা গুলে রেখেছিলেন ওই দুধটা এর মধ্যে দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবেন ভিজিয়ে রাখা কাজু আর কিচমিচটা। শ্যামাদানাটা আর একটু ফুটুক, ততক্ষণ আপনারা একটা খালি বাটি কিংবা একটা খালি কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে কয়েক চামচ চিনি দিয়ে দিন। আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। প্রথমে মিডিয়াম ফ্লেমে এই চিনিটাকে নাড়তে থাকবেন, কোনো জল দেবেন না। তারপর হাই ফ্লেমে নাড়তে থাকবেন, আর সঙ্গে সঙ্গে কিন্তু এইটা এই পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এরকম ভাবে দিলেই একটা সুন্দর মিষ্টি রং বা কালার চলে আসবে। আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন। আপনাদের যদি চিনি বেশি খান, মিষ্টি বেশি খান তাহলে দিয়ে দেবেন, আর না হলে না দিলেও চলবে। দিয়ে দেবেন খোয়া ক্ষীর। এখানে সামান্য খোয়া ক্ষীর আমি দিয়েছি, খোয়া ক্ষীরটা গুঁড়িয়ে দিয়ে দেবেন। আর যদি না থাকে খোয়া ক্ষীর তাহলে না দিলেও চলবে, কিন্তু খোয়া ক্ষীর দিলে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। এবার একটুখানি ভালো করে নাড়ুন। দেখুন শ্যামাদানা তো পুরো একেবারে রেডি হয়ে গেছে আমাদের পায়েস। হয়ে গেলে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন, যাতে নুন মিষ্টির পরিমাণটা ব্যালেন্স থাকে। মনে রাখবেন নুন দিয়ে কিন্তু আর ফোটাবেন না, সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দেবেন। আর ঝপাঝপ একটা প্লেটে তুলে ভালো করে সাজুগুজু করিয়ে দেবেন। এটা কিন্তু জন্মাষ্টমী, একাদশী, পূর্ণিমা সবকিছুতেই খেতে পারেন। আর খেয়ে বলবেন দারুণ হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, দারুণ।